কি ভাবছেন? এই নির্জন একটি মাঠের মধ্যে আজ আমরা কেন আপনাদের নিয়ে এসেছি? এখানে নিয়ে আসার কারণ, আমার পিছনে দেখছেন যে একটি উঁচু ভূমি। এই উঁচু ভূমিটা চারিদিকে এত ফসলের মাঝখানে কিভাবে উঁচু থাকে সেটা জানানোর জন্য আজ আমরা আপনাদের নিয়ে এসেছি সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ধানদিয়া ইউনিয়নের একদম মধ্যবর্তী স্থান আলিপুরের একটি রাস্তার পাশে। অনেকে এটাকে পাঁচপাড়ার মাঠ বা আলিপুরের মাঠ বলে। তো এই মাঠের চারিপাশে কিন্তু ফসল আর ফসল। এক সাইডে তার বড় পরিসরে আম বাগান, অন্য এক সাইডে শিশু এবং মেহগনি বাগান। বর্তমানে আমার পিছনে দুই একটা বসতি এসেছে এবং আজ আমরা এই উঁচু জায়গা সম্পর্কে কিছু আপনাদের জানাবো। সেটা হলো 1717 বা 1817 এমন সম্ভবত এই সালের দিকে, যখন কপোতাক্ষ নদের একটা অববাহিকা এই পাশ দিয়ে বয়ে যেত, তখন এখান দিয়ে এই নদী পথে কিন্তু প্রচুর পরিমাণে যে পণ্য আমদানি রপ্তানি হতো। আপনার ওই সময় প্রচলিত কিছু গল্প আছে, যেগুলো আমরা আমাদের নানা দাদাদের মুখ থেকে অনেক গল্প শুনি। সেই গল্পের যেটা বর্ণনা হয়, সেটা কোনো এক সময় এক বিয়ের যাত্রীরা জাহাজে করে নদীপথে যাচ্ছিল এবং এখানে আসার পরে তাদের জাহাজটা ডুবে যায়। আরো একটি গল্পে আমরা জানতে পারি যে ওই সময় যারা সওদাগর ছিল, মানে ব্যবসায়ী ছিল, তারা নদীপথে প্রচুর মাল আমদানি করত। এমনই কোনো এক ব্যবসায়ীর চিনির জাহাজ এইখানে ডুবে যায়, যেখান থেকে এই জায়গাটির নামও জাহাজবাড়ি বলে এলাকার সবাই জানে। এবং এই জায়গাটি সম্পর্কে আরো কিছু কথা প্রচলিত আসছে, যেমন দীর্ঘ বছর ধরে এই জায়গাটির মাটি কিন্তু উঁচু ছিল। অনেকে ধারণা করে এটা এই জাহাজ ডুবে যাওয়ার কারণে উঁচু, এবং অনেকেই কুসংস্কার হিসেবে মেনে নিয়েছেন বর্তমান সময়ে যে এই জায়গাটি কখনোই নিচু হতো না। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাই এখান থেকে আশপাশের যেসব জমির মালিক, তারা মাটি কেটে নিয়ে কিন্তু তারা কৃষিকাজ করছে। তো এই ছিল আমার কাছে, এবং এই বিষয়ে আরো কিছু তথ্য আমি আপনাদেরকে জানাবো। সেটা দেখতে অবশ্যই ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখে যেতে হবে। এতক্ষণ ধরে আমি আপনাদের জানানোর চেষ্টা করতেছিলাম একটি প্রাচীন আমলের গল্পের সূত্র ধরে, যেটা আমাদের এলাকার অধিকাংশ মানুষই, যারা মুরব্বী মানুষ, তারা অবশ্যই জানেন। আমরা এগুলো শুধুমাত্র গল্পে শুনে এসেছি, যেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো আমার এখানে বলার ভিতরে ভুল ত্রুটি থাকতে পারে, সেটা অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে যদি আপনারা কেউ আসতে চান বা এই বিষয়ে জানতে চান, তাহলে আপনারা সাতক্ষীরার তালা উপজেলার 2 নম্বর ধানদিয়া ইউনিয়নের মৌলভীর বাজার নামক স্থানে আসবেন। সেখানে আসলেই একদম মৌলভী বাজারের পার্শ্ববর্তী একটি বিলে এটা অবস্থিত। যে কেউই আপনাদেরকে এই তথ্য দিয়ে দিতে পারবে। ধন্যবাদ সবাইকে।